প্রত্যেক দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে যাই, বিছানায় শুয়ে শুয়ে ভাবি যে না, পরের দিন সকালবেলাটা উঠবো না, একটু বেলা করেই উঠবো। সকাল হয়, চারিদিকের আওয়াজ যখন কানে আসে তখন মনে হয় এই রে বেলা হয়ে গেছে, কাজগুলো তো আমাকে সারতে হবে, যত বেলা করব কাজ তত দেরি হবে। ছোটোবেলাটাই বেশ ভালো ছিল, না সংসারের চিন্তা ভাবনা করতে হতো, না ছেলে মেয়ের চিন্তা ভাবনা করতে হতো, নিজেকে নিয়েই কেমন যেন সবসময় ব্যস্ত থাকতাম, তাই না? আর সময়টা বেশ সুন্দরভাবে কেটে যেত বন্ধু বান্ধব। যাকে সেই সব কথা বলে আর লাভ নেই, যে দিন যায় ভালোই যায়, আর জীবনের পরিবর্তনই হলো সংসারের নিয়ম। তো যাই হোক, মিস্ত্রি দাদারা সকাল সকাল চলে এসে তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর আমাদের কন্ট্রাক্ট নিয়ে যে কাজ করছে মেন মালিক, এই যে জল দিচ্ছে সেই ছোট্ট দাদাটা। তো এনাকে ছোট দেখলে কি হবে, দারুণ তার হাতের কাজ, দারুণ তার বুদ্ধি। তো চলো ওইদিকে দেখি, আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। যাও রাস্তায় যাও। কেন চোখ ব্যথা করছে কেন? কি চোখ ব্যথা চোখ ব্যথা করছে? এই বাবা যাও, আস্তে আস্তে যাও। জুতো কোথায়? ছেলে আমার ঘুম থেকে তো উঠে পড়েছে, এইবার আমি চলে আসলাম আবারও রান্নাঘরে। ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে, সেটাকে ঢাকা দিয়ে রাখলাম, আর ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতটাও ফ্যানটা ঝরে গেছে। তো চলো একটুখানি নাড়িয়ে নুড়িয়ে ঠিকঠাক করে রেখে দিই। আর ওদিকে বিছানাটাও গোছাতে হবে, ছেলেকে দাঁত ফাত মাজাতে হবে, চান করাতে হবে, তারপরে ওকে ভাবছি আজকে ডিম আর আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। আর এখন তো সকালবেলা হলে জানলা যখন খুলি, ব্যাস সামনের বাড়ি দেখা যায় গাছপালা নেই আর, আর পাখির যে মাঝে মধ্যে একটুখানি ডাক শোনা যেত সেই গাছপালা দিয়ে, সেটাও শোনা যায় না। তো যাই হোক চলো, আর বিছনাটা গুছিয়ে নিই। আর বিছনাটা এখন অনেকটাই না হালকা হয়ে গেছে, কারণ শীতটা চলে গেছে, শুধুমাত্র এই কম্বলটা রয়েছে, এটাকে যে আমি কবে কাচবো, যতক্ষণ না কাচতে পারছি ততক্ষণ মাথা থেকে হেডেক যাচ্ছে না। তবে হ্যাঁ, দোলের পর অবশ্যই সেটাকে এই মানে কম্বলটাকে উঠিয়ে দেবো, কারণ দোল অবধি মোটামুটি হালকা হালকা ঠান্ডাটা থাকে। আর ছেলে আমার আজকে স্কুল যেতে একটু মানে কান্না করছে, কারণ এক নাগারে 3-4 দিন ছুটি ছিল। তো ছুটি থাকলেই বাচ্চারা না ভাবে যে না আমি আবারও বাড়িতে থাকবো, আমি স্কুল যাব না, ছুটি খেয়ে এটাই আর কি বদ অভ্যাস হয়ে যায় যে স্কুল যেতে চায় না। তো যাই হোক, আজকে মিস্ত্রিদের জন্য ভাবছি একটুখানি আলু চচ্চড়ি বানাবো, মানে যাকে বলে বাটি চচ্চড়ি। তো বাটিতে তো বসাইনি, কড়াইতেই বসালাম, একবারে নুন হলুদ কালো জিরে টমা লঙ্কা কাঁচা তেল। এতক্ষণ ধরে যদি ঘুমায় কি করে হবে? টুকি, এই 11টা বেজে গেছে কিন্তু, তোর খিদে ফিদে পায় না নাকি? ওট ওট ওট, অন্তরা ফোন করেছিল। কি রে? আমি বললাম এখন ঘুমোচ্ছে, তখন 9টা বাজে। ওই উঠবি তো? ওট ওট ওট, তাড়াতাড়ি ওঠ, 11টা বেজে গেছে, 11টা 20। দেখ তাও ওঠে না। আরে তুমি যাও না, আমি উঠছি বললাম তো। তাড়াতাড়ি ওঠ, এবার না জল দিয়ে দেবো চোখের মধ্যে। পরীক্ষার কদিন রাত জেগে জেগে পড়েছে, সেরমভাবে ঠিকঠাক মতো ঘুমটা হয়নি, আর এখন ফাঁক পেয়েছে, খালি ঘুমিয়ে যায়। মানে রাত্রেবেলা যে ঘুমাবে, বেলা পরের দিন বেলা 10টা 11টা বেজে যাবে, তারপরে উঠবে। ওকে ডাকতে ডাকতেও ওঠে না, আধ ঘন্টা ধরে ওকে ডাকতেই হয়। তো এইদিকে আমি রুটি বানাবো বলে আটা মাখতে চলে আসলাম, আর আজকে না আটাটা চেলে নিলাম, কারণ কাল রাত্রে যখন রুটি করি আটাটা মেখেছিলাম না চেলে, দেখি কি একটা পোকা। এবার দোকানে গিয়ে বলি যে আপনার আটাতে পোকা, বলে না হতেই পারে না। ওই জন্য কী করবো, সকালবেলা আজকে যেহেতু আটাটা কিনে আনলাম আবারও, তো চালনি দিয়ে চাললাম, দেখি না পোকা তো নেই, তাহলে কী জানি কোথার থেকে আসলো, নাকি কালকের আটাতেই ছিল। তো ওইদিকে দেখি আলু চচ্চড়িটা ভালো মতো হয়ে গিয়েছে। আলু চচ্চড়ির মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম নামানোর আগে, বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছে। একটুখানি চেখে দেখলাম, মানে নুন ফুন ঠিক হয়েছে নাকি, দেখছি দারুণ খেতে হয়েছে আলু চচ্চড়িটা অল্প তেলে। আর এদিকে আমাদের খাওয়ার জন্য বেগুন আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নিলাম, মেখে ওদিকে দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর ছেলেকে তো খাই দিয়ে আমি স্কুল কখন পাঠিয়ে দিয়েছি, নিজে একটুখানি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। আর এই যে দাদাদের জন্য এখন গরম গরম রুটি করে দেবো, তরকারি তো হয়েই গেছে। তো চলো সাজিয়ে গুজিয়ে দিয়ে দিই, ওরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার কাজের এনার্জিটা বেশ ভালো মতো ফিরে পাবে। আর রুটি ঠান্ডা না ভালো লাগে না, নিজেরাও গরম গরম খাবো, কাউকে খেতে দিলেও গরম গরমই দেবো।
সবজি আমার কাটাকুটি হয়ে গেছে, তো সবজির চোকলাগুলো আর এই যে কালকের সেই চুনো মাছগুলো না ফ্রিজের মধ্যে রেখেছি, মানে কালকে অর্ধেকটা করেছি আর কিছুটা রেখে দিয়েছি যে আজকে একটুখানি পেঁয়াজ কলি টলি দিয়ে ঝাল করব। কিন্তু মাছগুলো না সেরকমভাবে খেতে ভালো লাগছে না, ওর বাবা বললো ফেলে দাও। নতুন কালেকশন তুলেছে দেখলাম, সিটি গোল্ডেন এমনি, সিটি গোল্ডেন এমনি। ও না, দেখতে ভালো লাগছিল কিন্তু। সাইড ব্যাগ হাটগুলো ভালোই লাগছিল, বিয়ে বাড়ি ঠাড়ি গেলে তখন লাগে। বাড়ির বউটার সাথে কথা বলছি, মানে ও সিটি গোল্ডের জিনিসপত্র বিক্রি করে, এবার কালকে মোবাইলে ছেড়েছে, তাই এখন ভিডিও করছি বলে হাসছে, বলছে তুমি আমাকে ভিডিও করছো, দু চোখ দেখাই। সো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে বিড়ালকে মাছগুলো দিতে এসেছি, ও খেয়ে নেবে। আর এই পেছনটা দাঁড়ালে এত হাওয়া লাগে, বেশি ভালো লাগে গরমকালে। এই যে চালতা গাছ, পেঁপে গাছ চারিদিকে, তারপরে পুকুরের ওই যে সে তোমার কচু বনে ভর্তি। আগে আমাদের এইখানটা না সেই মান কচু হয়ে থাকতো বড় বড়, আর ডগাগুলো নিয়ে কেটে কুটে ভালো করে ধুয়ে রান্না করে খেতাম, স্বাদও ছিল। এখন সেই কচু গাছগুলো কোথায় চলে গেছে, আর দুধমান কচুতে ভর্তি হয়ে গেছে, এগুলো তো আর খাওয়া যায় না। তবে আছে ওই যে পুকুরের মাঝখানে সেই মান কচু ভর্তি, কিন্তু ওই ডোবার মধ্যে কে যাবে, যেতে গেলে সাপসুপ কামড়ে দেবে। চলো এখানে যা দাঁড়িয়ে যত আরাম খাবো, হাওয়া খাবো, কাজের ওদিকে 12টা বেজে যাবে, 12টা তো বেজেই গেছে, দেরি হয়ে যাবে, কাজগুলো সেরে দিই। আর এখানে কটা এই যে জামা কাপড় মেলেছি, শুকিয়েও গেছে, নিয়ে চলে যাই। আর ওদিকটা একটা নাইটি মেলেছি। এখন জামা কাপড় মেলার এত সমস্যা সামনের দিকে, ওই জন্য এই ওদের বাড়ি জিনাদের ঘরের পেছনে এসে মেলে মুলে দিই। মেয়েটা গেছে আমার স্নান করতে, কখন ঢুকেছে, মাথা ঘষছে, বললাম কি তোর সোয়েটারটা কেচে দে, বলে না কালকে কাচবো, কাচতে গেলে এখন 1 ঘন্টা লেগে যাবে। মোটামুটি কাচাকুচি করে সব আর কি আলমারিতে শোকেসে যেখানে রাখা হয়ে গেছে, ওই 2-1টা বাকি রয়েছে। চলো হ্যাঁ, কি আছি বকবকানি মাসি, ক্যামেরা ধরে খালি ঘোরাঘুরি করার মতো কে আছে এই বাড়িতে আমি ছাড়া। मम्मी जी का कोई काम नहीं, বসে থাকবে, বলবে কোথায় বেশি কম, তাই তো। বসে কি বুঝছো কাজের, বসে কাজের কি বুঝছো দেখো বন্ধুরা, এই যে আমার ভবিষ্যৎ স্কুল থেকে চলে এসেছে, এখন এটাকে খাওয়াবো। আর রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তো ওই কাজ দেখছিলাম, বসেছিলাম। আর আমাদের পাড়ে একটা ঠাকুমা আজকে মারা গেছে গো, আর যাই হোক অনেক বয়স হয়ে গেছে, চলে গেছে, যাই কষ্ট পাওয়ার থেকে চলে গেছে, ভালো হয়েছে। আর চলো একটুখানি মেনুগুলো দেখিয়ে নিই। প্রথমেই উচ্ছে কুমড়ো ভাজা, ডিমের ঝোল লাল লাল করেছি আজকে, আর একটু সাদা সাদা টাইপের না, আজকে একটু লাল লাল ডিমের ঝোল, অমলেট আর সেদ্ধ ডিমের, আর এদিকে কালকে উচ্ছের ডাল আর ভাত। আর চায়ের কাপগুলো না ফুরিয়ে গেছিলো, বাবা আবার চায়ের কাপটা নিয়ে আসলো, কারণ ওদের চা দিতে না হলে অসুবিধা হয়ে যাবে। ভেবে দেখেছো কি ঈশানের এখন খাওয়া টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি না খেলে আমরাও খেতে পারছি না, তাড়াতাড়ি। কাকার দরজা লাগানো এখনো হয়নি, সব বালতিগুলো হ্যাঁ ওখানেই থাক, জল আছে ওটাতে। ওদের গেট ফেট আটকে দিয়ে এসছো গোবিন্দ দাদার। এই চল হুনু, এখনু তুই তো ঘুমাবি না এখন, দেখো না ধপ ধপ করে দৌড়াবে, পড়বে, ওখানে জল আছে। সব বন্ধুরা এখন বেলা বাজে 3টে, এইমাত্র মিস্ত্রিরা কাজকর্ম করে চলে গিয়েছে। আর এই যে এই জায়গার যে চালটা আমাদের, তো মাটি এখানে রয়েছে না, যার জন্য উঁচু হয়ে গেছে, আর যেতে আসতে কপালের মধ্যে ঠেকছিল, ওই জন্য এটাকে মুড়ে দড়ি দিয়ে মুড়ে রেখে দিয়েছে। জায়গাটা ইটগুলো জমা ছিল, তো আজকে কাজে লাগিয়ে দিয়েছে সমস্ত ইট, তাই ধুলো ধুলো হয়ে রয়েছে, মা আবার একটু পরিষ্কার করে দিচ্ছে। যা ডিপ হয়েছে আমাদের এই ট্যাঙ্কিটা, প্রচুর ডিপ হয়েছে, যেমন লম্বা তেমন চওড়া। আর এটা কি বলো তো, আমি একটুখানি মানে বলে দিই, এটা তো আমাদের পায়খানা বাথরুমের ট্যাঙ্কি, তো এইখানটা একটা ওখানে একটা, দুটো আর কি হবে, পায়খানা বাথরুম দুটোই হবে, তো দুটো দরজা হবে, আর এইখানটা বারান্দার মতো থাকবে, মানে এখান থেকে আমরা যাবো, আর ওখানে বসালে কলটা ওখানে ওই সামনেটা না, এদিকটা কলটা বসবে। আর এই যে প্যাসেজটা রয়েছে এই জায়গাটা সিঁড়ি উঠবে। কি হয়েছে, সোজা ঘরে যাবি, ঘুমাবি না তো, দিদি পড়তে বসাবে, পড়তে বসবি না কি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ভালো, খুব ভালো, ঘুমাবি আমার সাথে তুই, এখন বাবা ঘুমাবে, যা। হ্যাঁ সন্ধ্যেবেলা পড়তে বসবি, ভালো ছেলে।
আস্তে আস্তে যা, পা কিন্তু ভেজা। সোজা চলে আসলাম বিকেলবেলা। তো আমাদের পাড়ার এক বয়স্ক বৃদ্ধা, যিনি বেশ কিছুদিন ধরে ভুগছিলেন আর বয়স অনেকটাই হয়েছে, তো কষ্ট পাওয়ার থেকে এই যে না ফেরার দেশে যে চলে গেছেন অনেক ভালো। তো বয়সকালে গেলে দেখো, রোগে ভোগে বয়সকালে গেলে মানুষের অতটা খারাপ লাগে না, কিন্তু কেউ কেউ কম বয়সে চলে যায় রোগ ভোগ নিয়ে, ভীষণ তাদের দেখলে খারাপ লাগে। বাড়িতে মিস্ত্রি রাখলে দেখবে সংসারে কাজকর্ম কোথা থেকে কিভাবে যে দেরি হয়ে যায়, নিজের মানে বসার সময়টুকুও থাকে না। তো যাই হোক, আমার তার উপরে এই যে বাইরের কাজটা করতে হয়, মানে ব্যাগগুলো সেলাই করতে হয়, তো এখনও চলছে ব্যাগ সেলাই। সো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।